হাই বন্ধুরা, এই দেখো সকাল সকাল এসে গেছি একদম। দেখো লাউ নিয়ে, সাধের লাউ। সবাইকে জানাই সুপ্রভাত। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমাদের বৃহস্পতিবার বলে কিছু নিরামিষ হয় না, হয় শনিবার নিরামিষ। আজকে তো আমাদের মাছ রান্না হবে। আর টুকটাক যা যা রান্না হবে তোমার সঙ্গে একটু একটু যেটা শেয়ার করি, সব তো শেয়ার করি না, আমার যেহেতু সময় থাকে না। কেন আমি ঘাস কাটতে যাই জমিতে, ওই কারণে। আর এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে। এই আমাদের এখানে না বৃষ্টি হয়েছে এই 2-3 দিন আগে, হয়ে না খুব ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে গিয়ে এমন হয়েছে কি বলবো, শরীরটা গলা পুরো ধরে আছে, কিছু করার নেই। আর আজকে কি কি রান্না করবো সেটা দেখো, কাটতে বসে গেছি আমি। বেশি কিছু রান্না করব না, এখানে মাছ দিয়ে আলু দিয়ে করব, আর টমেটো দিয়ে মুসুর ডাল করবো। আর লাউটা একটু খারাপ হয়ে যাচ্ছে বলে লাউটা ভাবলাম একটু ভেজে নিই। ছিঁড়ে ছিঁড়ে করে কেটে লাউটা ভাজা করলে না খেতে ভালো লাগে। এই দেখো, ও বাবারে, এই দেখো লাউটা ভাজা করব। এই দেখো কেটে নিচ্ছি। আমার মুন্ডুটা দেখা যাচ্ছে না, লাউটা দেখছো বলে। আর বন্ধুরা, দূরে বা কাছে যেখান থেকে আমার এই ব্লগটা দেখতে আরম্ভ করেছো, এখনো পর্যন্ত লাইকটা দিচ্ছ না, প্লিজ লাইকটা দিয়ে দিও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, তাদেরকে বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এই অধম গৃহিণীকে। যাই হোক, এই দেখো সবজিটা কেটে নিই ঝটপট করে। সবজিটা কাটা হয়ে গেলে আবার রান্না করব। আর আজকে না ছোলা কড়াই ভিজিয়েছি। দেখো কত ছোলা কড়াই, তোমাদের দেখাই কি করে বলো তো। এই দেখো অনেক ছোলা কড়াই ভিজি, এক গামলার মতো ছোলা কড়াই হয়ে গেছে ভিজে। সেইগুলো আজকে না এটা সিদ্ধ করব। সিদ্ধ করে একটু মশলা দিয়ে, একটু গন্ধ পাতা, পেঁয়াজ, আদা জিরে বাটা, টমেটো সব কিছু দিয়ে না এটাকে একটা তরকারি মতো করবো। তাহলে ওগুলাও খেতে পারবো, মানে সন্ধ্যেবেলাও মুড়ি দিয়ে খাওয়া যাবে, আবার সকালেও আমাদের টিফিনে হয়ে যাবে। আর সেই জন্য দেখো এ করেছি। আর এখানে দেখো সবজি নিয়ে বসেছি প্যাকেটে করে। এই দেখো প্যাকেটগুলো সব সবজি আছে, কী করবো বলো, সবজি তো কাটতেই হবে, নাহলে রান্না করবো কী করে। গোটা গোটা নিয়ে এসে তো আর রান্না করতে পারি না। আর তোমরা আমার বক বক শুনতেই থাকো আপাতত এখনো। আর যতক্ষণ না রান্না শেষ হয়, ছেলে মেয়ে স্কুলে যাবে, তাদেরকে রেডি করানো। সকালবেলাটা প্রচণ্ড তাড়া থাকে, কি বলবো, আমি নিজেও ভাবতে পারি না এত কেন প্রচণ্ড তাড়া থাকে আমার সকালবেলা। তাও তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। আর পরে রান্না হয়ে গেলে তার দেখতে নেই, হয়ে যায় সব কিছু। মেয়েকে স্কুলে অটোতে তুলে দেওয়া, ছেলেকে দিয়ে আসা, সব কিছু সম্ভব হয়। কিন্তু আমার এই সপ্তাহটা নাইট ডিউটি পড়েছে আমার হাজব্যান্ডের। নাইট ডিউটির জন্য না, মানে আমার হাজব্যান্ড মানে পতি পরমেশ্বর আমার, তোমরা জানো তাও বলছি। আমার পতি পরমেশ্বরের হচ্ছে যেহেতু নাইট ডিউটি পড়েছে, এটা হচ্ছে খুব সুখের নাম, তাই না? পতি পরমেশ্বর সুখের নাম না? হ্যাঁ, আমার কাছে তো মনে হয় পতি পরমেশ্বর কথাটা সুখের নাম। কিন্তু হাজব্যান্ডটা মনে হয় ইংলিশ তো সবাই বলে, তার থেকে পতি পরমেশ্বরই বলি আমি। আর নাইট ডিউটি পড়েছে সেই কারণে না খুব দেরিতে রান্না, নাহলে ভোরে রান্না হয়ে যেত। যখন আমার মানে পতি পরমেশ্বর ঘুমোতো, শাশুড়মা ঘুমাতো, তখন রান্নাটা হয়ে যেত। আর আপাতত এখন কি করবো বলো, বেলাতে রান্না বেলাতেই করি। আর তোমরা এতক্ষণ পর্যন্ত বক 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 শুনেই যাচ্ছ, এখনো কিচ্ছু খেতে দিইনি আমি। কি খেতে দেবো বলো তো? খালি পেটে এখন ছোলার ভিজোনাটাই খাও, আর পরে নয় তোমাদের চা, কফি, কোল্ড কফি, ব্ল্যাক কফি, সব কিছু দিয়ে দেবো, যে যা খেতে চাও। আর সকালবেলা টিফিনে না প্রত্যেক দিন কী রান্না করব, কী খাবো, এই একটা ভাবনা চিন্তা থাকে জানো তো। শীতকালে যেমন ফুলকপি, বাঁধাকপি আর এইসব ছিল, গরমকালে সেরকম দেখবে পটল, ঝিঙে, চিচিঙে, সেই একটা মানে খাবার একটা মানে কী খাবো এরকম একটা, সেই রোজই তো পটল, রোজই তো ঝিঙে। সেই কারণে দেখো এখানে ছোলা কড়াই আর আলু, আর এইটা দেখো মুসুর ডালটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আর মুসুর ডালে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে মুসুর ডাল করব। আর টমেটো দিয়ে মুসুর ডাল খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? কিন্তু একটু টক যত বেশি হবে তত খেতে ভালো লাগে। এখন মানুষের মতো সব জিনিসপত্র ভেজাল, মানে টমেটোতে টকই নেই, একটুও টক নেই। আর এখানে দেখো তারপর ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে কড়াইটা আর আলুটা সিদ্ধ করে নিচ্ছি। তার আগে এখানে দিয়ে দিচ্ছি একটু লবণটা দিলে না পরিমাণ মানে একটু নুনটা ঢুকে যায় ওই ছোলা কড়াইয়ের ভিতরে, জানো তো, খেতে বেশি ভালো লাগে।
আর এই মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? এই দেখো এখানে দিয়েছি কড়াইতে তেল, তাতে একটু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন। এতে করব কিন্তু ডাল, আর ডালে কিন্তু সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিলেই কিন্তু ভালো লাগে টকের ডালে। আর এমনি কোনো কিছু ডাল করলে একটু জিরে ফোড়ন কি 5 ফোড়ন, পেঁয়াজ তো দিতেই পারো। আর যাই হোক এখানে একটু হলুদ দিচ্ছি। আর বন্ধুরা, আমি যে কখন ভিডিও স্টার্ট করছি কখন শেষ করছি আমি নিজেও জানি না। আর কয়েকদিন যাবত আমি ভিডিও দিতে পারছি না। মেন আমার সমস্যা হচ্ছে একটাই, তোমরা ভাববে ন্যাকামো, আমরা সব সংসারে কাজ করে ভিডিও দিতে পারছি, ও দিতে পারছে না, তোমরা হয়তো ভাববে। কিন্তু একটা কথা বলে রাখি, প্রত্যেকটা সংসারে প্রত্যেকের কাজ কিন্তু আলাদা আলাদা, আর সংসারের খাওয়া দাওয়াও আলাদা, তোমরা নিশ্চয়ই জানো। সেরকম আমার ক্ষেত্রেও দেখো, আমার ভোরে উঠে রান্না এক সপ্তাহ, আবার এক সপ্তাহ বেলাতে রান্না। এবারে ভোরে উঠে যখন রান্না হয়ে যায়, ছেলে মেয়েকে নিয়ে আসার দায়িত্ব পড়ে আমার। আর দেরিতে রান্না যখন হয়, আমার হাজব্যান্ডের যখন নাইট ডিউটি পড়ে, তখন দিয়ে আসা আর নিয়ে আসার দায়িত্ব পড়ে আমার হাজব্যান্ডের, মানে ছেলে মেয়েকে। এবারে দেখো, এবারে তার মধ্যে এবার তোমাদের বলি, যখন আমার হাজব্যান্ডের ডে ডিউটি পড়ে, ভোর 4টের সময় উঠে সমস্ত বাসি কাজ করে নাইটি বা শাড়ি ধুয়ে টুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কিন্তু রান্নাঘরে আসি। আমাদের হিন্দু ধর্মে এরকমই। এবার দেখো, তোমরা হয়তো বলতেই পারো শাড়ি ছেড়ে রাখার কথা। দেখো, শাড়ি তোমরা ছেড়ে রাখতেই পারো, কিন্তু যে যার এটা মনের মর্জি, তাই না? আমাদের গোপালকে দেবো চা, গোপালকে চাটা যখন দেবো, দেখো বাসি নাইটিটা বা বাসি শাড়িটা ছেড়ে রেখে দেবো, তারপরে যদি চাটা দিতে একটু কেমন লাগবে না বলো তো? ওই কারণে একটু শাড়িটা বা নাইটিটা ধুয়ে নিলে ভালো। যাই হোক, সেই সব কাজ সেরে রান্না টান্না করে নিয়ে হাজব্যান্ডকে গুছিয়ে দিলাম। দেখো, রান্না হয়ে গেল মানে সব কাজ হয়ে গেল এরকম কিন্তু কোনো ব্যাপার না। রান্নার পরেও কিন্তু অনেক কাজ থাকে। রান্না তো শুধু টেলার, তারপরে যে বাকি সব আছে সেইগুলো তোমাদের দেখাতে হবে না, বলো তো? তারপরে আছে দেখো জল তোলা, টাইমের জল, তারপরে গ্যাস মুছতে হবে, রান্না করা হয়েছে। তারপরে আছে এক ঢাই বাসন, যেখানে রাজ্যের যত বাসন ছিল সব বাসন কলতলায় চলে যাবে, সেইগুলো সব মাজা। তারপরে আছে জামা কাপড় কাচা, প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন কেচে দেয়া। এগুলো তোমরা নাও করতে পারো, এটা আমার সংসারে আমি করি তাই। কেন, আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটু পড়তে। হ্যাঁ, বরের হয়তো বেশি পয়সা নেই, বেশি নোট নেই, বেশি টাকা নেই, কিন্তু যথেষ্ট পরিমাণ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। যাই হোক, সেই কাচাকুচি হয়ে গেল। এরপরে নিজে স্নান করে, ছেলে মেয়ে হয়তো পড়তে গেছে, তাকে আনতে যাওয়া, ছেলে ঘুম থেকে উঠবে, ছেলেকে মুখটা ধুয়ে দেওয়া, তারপর থাকে বিছানা তোলা। দেখো, বিছানা তোলাটা ছেলে না ঘুম থেকে উঠলে আমি বিছানা তুলতে পারবো না, বিছানা তুলতে হবে। বিছানা তুলতে গেলেই তোমরা জানো, বিছানার যা হাল হয়ে থাকে, বিছানা তুলতে হবে, অনেকটা সময় লাগে। মানে মশারি গুছানো, বিছানার চাদর টান টান করা, আর তারপর তোমার এদিকে আছে বালিশগুলো গুছানো। যাই হোক, সেইগুলো হলো। এবারে ছেলেকে মেয়েকে নিয়ে এসে ছেলেকে মেয়েকে দুজনকে স্নান করিয়ে দিয়ে দুজনকে খাওয়ানো। এবার দুজনকে খাওয়াবো, তার সঙ্গে সঙ্গে আমাকে খেতে হবে। যদি না আমি খাই, আমার খাওয়া সেদিন হয়ে গেল, মানে সকালের টিফিন আমার শেষ, আর হবে না সেই দুপুরে খাওয়া। ওই কারণে কী করি বলো তো, ছেলেকে খাওয়াই, তার সঙ্গে সঙ্গে আমি 2-4 গাল ভাত খেয়ে নিই। তারপরে কি আসছে, এবারে ছেলে মেয়েদের ব্যাগগুলো গুছিয়ে দেয়া। মেয়ের ব্যাগটা মেয়ে গুছিয়ে নিল, কিন্তু টিফিন জলের বোতল সেগুলো গুছিয়ে দেওয়া, এগিয়ে দেওয়া। যেহেতু মেয়ে যায় অনেকটা দূরে স্কুল, তাকে অটোতে তুলে দিয়ে আসতে হয়, তার ব্যাগ ট্যাগ সব খাবার টাবার গুছিয়ে দিয়ে তাকে অটোতে তুলতে যায়। ওখান থেকে এসে ছেলেকে রেডি করিয়ে ছেলেকে আবার সাইকেলে করে নিয়ে যায়। এবার তোমরা বলো, আমি ওই সময়ের ভিডিও কখন আমি ভয়েস দেবো, কখন ভিডিও শ্যুট করব, কখন এডিট করব, কখন কী করব, কিছুই করা হয় না। তারপরে ওখান থেকে ছেলেকে দিয়ে ঘরে আসি, এসে জামা কাপড়গুলো ছাদে হয়তো মিলতে সময় থাকে না, তখন মিলে দিয়ে আসলাম। তারপর বাদ বাকি কাজ টুকটাকে যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো উপর করে রেখেছিলাম, সেগুলো সব গুছিয়ে তোলা, ঘর ঝাড়ু টাড়ু দেওয়া। আর আমার না পায়ের তলায় কিচকিচ করলে ভালো লাগে না বালিতে, কেন জানি না, একটু পিটপিটে টাইপের। যাই হোক, সেইগুলো ঘর দোর ঝাড় দিয়ে এবারে হাতে টুকটাক একটু কাজ করা। দেখো, টুকটাক কাজ বলতে মাটির কাজ যখন থাকে, এবারে
যখন মাঝে কাজ থাকে না, দেখো ভোরবেলা উঠে বুঝতেই পারছো দিয়ে আসা নিয়ে আসা সময় করতে করতে না শরীরে ক্লান্তি এসে যায়, তখন আর মনে হয় না যে অন্য কোনো কাজ করবো। কিন্তু তাও টুকটাক যেগুলো করলাম ওইটা। আবার 1:30টার সময় আমার ছেলের ছুটি, আমি আবার যাব ছেলেকে আনতে। তার মধ্যে জল আসবে, জল ভরবো, ছাদের জামা কাপড় আবার শুকনো হয়ে যাবে, তুলে আনবো। তার মধ্যে আমাকে ওইগুলো করতে হবে। এবার ছেলেকে নিয়ে আসবো, ছেলেকে ভাতটা খাওয়াবো, নিজেও খাবো, দুপুরবেলা মাকেও দেবো। 3 জনে মিলে ভাত টাত খেয়ে দিয়ে বাসনটা মাও কোনো দিন ধুই, কেন মা দেখতেই পাচ্ছে যে বৌমা আমার যাচ্ছে দিয়ে আসছে নিয়ে আসছে, ওই কারণে মাও একটু ধুয়ে দেয় বাসন। মিথ্যা কথা বলবো না, মা অনেকটা হেল্প করছে এখন করে, দেখতেই পাচ্ছে বউটার কষ্ট হচ্ছে। যতই পরের বাড়ির মেয়ে হোক আমাদের জন্যই তো করছে, তাই না? আমার বংশের ছেলে মেয়ের জন্য করছে, এরকম একটা ভাবনা চিন্তা এসে গেছে আমার মায়ের, মানে শাশুড়ি মার মনে। যাই হোক, মাও বাসনটা হয়তো মেজে দিল, নাহলে আমিই মেজে নিয়ে তবে জামাকাপড় তুলে আবার ছেলেকে নিয়ে আসলাম। এসে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে টেজে আবার মেয়েকে আমাকে আনতে যেতে হবে। এবার মেয়েকে কোথায় আনতে যাব? মেয়েকে যাবো সেই উলুবেড়িয়ায় আনতে, আধ ঘন্টা মানে 1 ঘন্টা যাতায়াতে। এবার মেয়েকে জানতে যাবো, বুঝতেই পারছো রোদে রোদে গিয়ে আমার শরীর পুরো ক্লান্ত। আবার তাকে নিয়ে এসে বাদবাকি ছেলেকে যখন সন্ধ্যাবেলা পড়তে বসিয়ে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। তারপরে শুধু সেটা নয়, ছেলেকে পড়াবো, সন্ধ্যাবেলায় টিফিন খাওয়া হবে, টিফিন করে গেল। তারপর রাতের রান্না, রাতের খাওয়া দাওয়া, রাতের বাসন ধোয়া, গ্যাস মোছা, গ্যাস মোছা নয়, রাতে বাসনটা মাজতে হয়। আমার হাজব্যান্ড যেহেতু টিফিনগুলো করে খাবার নিয়েছে, সেইগুলো সব আছে, আমরা নিজেরা খাবো। টিফিনের বাসন, রান্নার কড়াইটা যেন রেখে দিই, সকালবেলা রান্না করে মেজে নিই। রাতের দিকে ওই জন্য আমি কোনো ঝামেলার দিকে যেতে চাই না বেশি সঙ্গীর, কেননা আমার খাটুনি বাড়ে। যাই হোক, সেই সব কাজ সারলাম। তোমাদের এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম এগুলো তো কম, এর মাঝে মাঝে আরও কাজ থাকে। বাজার করতে যাই, দোকানে গেলাম, মুদিখানার দোকানে ছুটি, হয়তো মেয়ের কোনো কিছু দরকার পড়লো, বই আনতে গেলাম, ছেলের হয়তো স্কুলে এইটা করতে হবে ওটা করতে হবে, সেটা গেলাম। দেখো মাঝে কিন্তু অনেক কিছু কাজ থাকে, জানো তো, সেগুলো সব কিছু বলা যায় না। এবার আমি না একটু বুঝতে পারি না, এর ফাঁকে কখন যে আমি ভিডিওটা শ্যুট করতে যাব, কখন যে আমি একটা রান্নার রেসিপি তুলবো, কখন যে আমি ঘর ঝাড়ু দিচ্ছি সেটা ভিডিও করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন করে ঝাড়ু মারছি তোমরা জানো না, সেইগুলো আমার আর হয়ে ওঠে না। সেই কারণে বলছি বন্ধুরা, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, আমি সময় মতো ভিডিও দিতে পারছি না, তোমাদের পরিবারে যেতেও পারছি না। তোমরা অন্তত আমাকে একটু সাপোর্ট করো, আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো। দুটো বাচ্চা নিয়ে আমার কতটা পরিমাণ মানে সমস্যায় পড়তে হচ্ছে, আর এটা ছাড়তেও পারছি না। এমনই পর্যায়ে এসে গেছি, না পারছি চ্যানেলটাকে উড়িয়ে দিতে, না পারছি চ্যানেলটাকে বন্ধ করতে। একটা নেশা হয়ে গেছে, বলে না মদের থেকেও নেশা হচ্ছে ছেলেদের কাছে, আর আমার কাছে হচ্ছে মানে ভিডিও করার নেশা। মানে যদি ভাবি যে আমি চ্যানেলটাকে উড়িয়ে দেবো, তো সেই মনটা খুঁতখুত করে চ্যানেল হারাবো না। এত কষ্ট করে মনিটাইজেশন অন করলাম, এখনই চ্যানেলটা উড়িয়ে দেবো, থাক না, যদি কিছু হয়। আশায় বলে না আশায় বাঁচে চাষা, সেই রকম দশা হয়েছে আমার। যাই হোক, অনেক ঝড় ঝামেলার পরেও এখানে রান্নাবান্না কিন্তু আমি করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, সংসারে কিন্তু সমস্ত কিছু সামলে কিন্তু আমাকে সব কিছু করতে হয়, তোমাদেরকেও করতে হয় আমি জানি। তোমরাও একা হাতে সামলাও, আমিও একা হাতে সামলাই, কিন্তু আমি বললাম না, প্রত্যেকটা সংসারের কাজ কিন্তু আলাদা আলাদা হয়। কেউ বেশি কাজ করে, কেউ কম কাজ করে, বা কারোর বাড়িতে চাকর বাকর আছে, বা কারোর বাড়িতে আরও মানে কাজের ফ্যাসিলিটি হয়তো আলাদা। তাদের ওয়াশিং মেশিন আছে, জামা কাপড় কেচে নিচ্ছে, ইন্ডাকশান ওভেনে রান্না করে নিচ্ছে, তারপরে মাইক্রো ওভেন আছে, গরম করে নিচ্ছে। কিন্তু আমার বেলা তো সেটা না, আমার এই গ্যাসেই গরম করতে হবে, গ্যাসেই করতে হবে। আর তার মধ্যে গ্যাসের দামও বেড়ে গেছে। ভাবো কী আক্কেলে, মানে বলে না দিদি আর দাদার হচ্ছে টেক্কা হচ্ছে, আবার এইদিকে আমাদের ধরে টানাটানি হচ্ছে। যুদ্ধ হচ্ছে ইরান আমেরিকা, আর টানাটানি হচ্ছে আমাদের ভারতীয়দের। কেন হচ্ছে? আমরা ভারতীয়রা পিছিয়ে আছি, হিংসা করি বলে। এত আমাদের মনে হিংসা কী বলবো, ওই কারণে আমাদেরকে ধরেই টানাটানি করছে। তোরা মারপিট করছিস কর না, যুদ্ধ করছিস কর না, আমাদের ভারতীয়দের মারার কী দরকার আছে, ভারতীয়দের না খাওয়ানোর কী দরকার আছে, তোমরাই বলো বন্ধুরা। যাই হোক, আমার মনের বক্তব্য আমি তোমাদের কাছে তুলে ধরলাম, প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। যদি ভালো লেগে থাকে এই কথাগুলোর মাঝখানে যদি ভুলও হয়ে থাকে, আমাকে সেটা জানিও যে আমার কথাটা কোথায় আমি ভুল বলেছি। আর
প্রত্যেকদিন ভিডিও দিতে না পারলেও সপ্তাহে হয়তো 2 দিন আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের কাছে। দেখো হয়ে ওঠে না গো, হয়ে ওঠে না। এই যে দুপুরবেলা আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, না ঘুমিয়ে না এ করে, এতে কী হচ্ছে বলতো, সন্ধ্যেবেলা আমি পাতালে চলে যাব, পাতালে গিয়ে আর মাথা যন্ত্রণায় হাবুডুবু খাবো। এই হচ্ছে আমার জীবন। মানে না পারবো যে একটু জেগে থাকতে, না পারবো কিছু। আর আমি যদি ঘুমাই না, আমাকে স্বয়ং কুম্ভকর্ণ যেমন জেগেছিল, আমিও মনে জাগবো না। আমার আবার এমন কীর্তি, কেউ যদি আমাকে নিয়ে গিয়ে পচা পানা পুকুরে ফেলে দেয় না, আমি ঘুমোবো মটকা মেরে। আমার এরকমই হয়ে গেছে। মানে ভোরবেলা উঠে দুপুরবেলা না ঘুমিয়ে সারাদিন একে ওকে মানে আনতে গিয়ে গিয়ে রোদে রোদে, আবার এই গরমকাল পড়ছে, কাঠপাটানি গরমকাল। মানে গরমে মানে সূর্য মামা কী করবো না, তো নিচের দিকে নেমে আসবে। গরমকালে শীতকালে ওপর দিকে উঠে গেছিলো, এবার নিচের দিকে নেমে আসবে। আচ্ছা, এটা কি সত্যি নিচের দিকে নেমে আসে? তোমরা কি জানো? আমার মনে হয় নিচের দিকে নামে না, জানো তো, কুয়াশার জন্য না, ঠান্ডার জন্য জমে যায় সূর্যি মামা। ওনারও তো বয়স হচ্ছে না, ওনারা আর কত সহ্য করবে। এবারে গরমকালে দেখো, আর এই দেখো কথা বলতে বলতে কতগুলো কাজ করছি, বুঝতেই পারছো। সমস্ত কাজ হয়ে গেল। এবারে কিন্তু আমি আর কিচ্ছু তোমাদেরকে বলবো না। তোমাদেরকে যদি আর বলতে থাকি, তোমরা রেগে মেগে আমাকে বলবে সঙ্গীতা এই বলেছে, সঙ্গীতা ওই বলেছে, সঙ্গীতা এই করেছে, সঙ্গীতা ওই করেছে। আমরা কি সংসার সামলাই না? আমরা কি সংসারে রান্না করি না? আমরা কি ছেলে মেয়ে মানুষ করি না? খালি সঙ্গীতা একাই করে, এরকম তোমরা বলে বসবে। তাই বেশি কিছু বলবো না বাবা। আবার তখন আবার তোমরা আবার অনেক কিছু বলবে, স্ট্রাইক করে দেবে আমাকে। যাই হোক, এখানে মাছটা ভাজি। তোমরাও কিন্তু গুটি গুটি পায়ে নিজের বাড়িতেই যেও, খেতে হবে না, এখন গ্যাস নেই, তোমাদের খাওয়াতে পাওয়াতে পারবো না বাবা। আর উনুনে কাঠও কিনতে হবে, আর কালি হাত কালি হবে। একেই তো একদম মা রক্ষে কালি আমি, আবার যদি আর একদম চণ্ডালিনী হয়ে যাই তখন কি হবে বলো তো? ওই চণ্ডালিনী হয়ে কাজ নেই আমার। তাই বলছি, তোমরা যতক্ষণ আর আমার ভিডিওতে কথাগুলো অন্তত শোনো, তোমাদের একটু হলেও হয়তো কাজে লাগবে আমার কথাগুলো। যাই হোক, এখানে আমার মাইয়াটাকে খাইয়া পাইঠা দিয়েছি স্কুলটাই। তারপর এখানে দেখো মাছের তেলটাও ভাইজাই নিয়েছি। যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। আজকে আসছি, আর পরবর্তী কোনো ভ্লগ ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আর কিছু বলার নেই আমার। শুভ দুপুর বন্ধুরা, সতর্ক থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। টাটা।